যাকাত কাদেরকে দিব, যাকাত কাদেরকে দেওয়া যাবে না। এক নাম্বার হচ্ছে যাকাত দেওয়ার এমন 8টা খাত আছে, যেটা আপনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা 8টা খাত আছে। এই 8টা খাতে যাকাত দেওয়া যাবে। ফকির, মিসকিন, আমিলিন অর্থাৎ যারা যাকাত উসুল করে, এটা নাই এখন। এরপর মুআল্লাফাতি কুলুবুহুম, মানুষের হৃদয় আকর্ষণ করার জন্য তাকে যাকাত দেওয়া যায়। এই আয়াত যখন নাজিল হয়েছে আপনার অমুসলিমদেরকে তখন যাকাত দেওয়ার বিধান ছিল, তখন এটা পরবর্তীতে এটা কি হয়ে গেছে, রহিত হয়ে গেছে। তবে নব মুসলিম, নতুন মুসলিম যারা, ওনাদেরকে কি এই আয়াতে তারা অন্তর্ভুক্ত, ওনাদেরকে যাকাত দেওয়া যাবে। বন্দী, জেলখানায় বন্দী আছে, ওনাদেরকে ছুটানোর জন্য, জামিনের জন্য তাদেরকে যাকাত প্রদান করা যাবে। 6 নাম্বার ঋণগ্রস্ত ব্যক্তি, তাকে যাকাত প্রদান করা যাবে। 7 নাম্বার জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদে অংশগ্রহণকারী, এই ক্ষেত্রে আপনি ডোনেশন করতে পারবেন। 8 নাম্বার হচ্ছে মুসাফির, এই ধরনের ব্যক্তিদেরকে যাকাত আমরা প্রদান করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই সঠিকভাবে যাকাত প্রদান করার তৌফিক দান করেন। এবার যাকাত দিব না কাদেরকে? 1 নাম্বার হচ্ছে যার উপর যাকাত ফরজ, অর্থাৎ নেসাবের মালিক, ওনাকে যাকাত দিলে যাকাত আদায় হবে না। এমন কিছু মানুষ আছে তার উপর যাকাত ফরজ, কিন্তু ভাব হয়েছে ফকিরের, অভাব দেখাইছে, কিন্তু আপনি কি দিলেন, যাচাই বাছাই না করে দিয়া দিলেন, আপনার যাকাত আদায় হবে না। ওনার ব্যাংকে 1 কোটি টাকা আছে বা 50 লক্ষ টাকা আছে, অনেক বাহ্যিক ভাবে দেখা যায় কষ্ট আছে, আপনি বললেন কোন অসহায় মানুষ থাক, প্রতি বছর দেই, এই বছর দিলাম, এই বছর যেটা দিলেন ওটাই কি হবে না। এ কারণে খুব যাচাই বাছাই করে যাকাত প্রদান করতে হবে। এবং মসজিদে, মাদ্রাসায়, হাসপাতালে, রাস্তাঘাট নির্মাণ কাজে যাকাত প্রদান করা যাবে না। এবার আসে আত্মীয় স্বজন। 3 শ্রেণীর আত্মীয়দেরকে যাকাত দেওয়া যাবে না। 1 নাম্বার হচ্ছে নিজের আব্বা আম্মা, নিজের বাবা মাকে যাকাত প্রদান করা যাবে না। 2 নাম্বার নিজের ছেলে মেয়েকে যাকাত দেওয়া যাবে না। 3 নাম্বার স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে যাকাত প্রদান করা যাবে না।